নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম। এই দেখেন, টুনা মাছের আচার বানাবো বলেছিলাম একটা ভিডিওয়ে। মাছ দেখেন ডুবো তুলে ভাজা হচ্ছে, দেখেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এই দেখেন, আগের ট্রিপে এক কড়াই ভেজে রেখেছে, দেখেন। আর এই দেখেন, এটাও প্রায় ভাজা হয়ে গেছে। নামিয়ে তারপরে বাকি ময় মশলা কী করে তৈরি করে অবশ্যই দেখাবো। ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ধাক্কা মারলে আর দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। এই দেখেন, সব পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন, তেলের ভিতরে রসুন বাটা দিয়ে দিল। যেহেতু আচারে জল থাকলে হয় না, তো রসুনের জল থাকে, তো জলটা না থাকে যেন, সেই জন্য রসুনটা ফ্রাই করে নিচ্ছে সেই ডুবো তেলে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখেন বন্ধুরা, এর ভিতরে হিং দিয়ে দিয়েছে, হিং দিয়ে এখন ঘুরছে। দেখেন বন্ধুরা, এবার একটু চিনি দিয়ে দিল এর ভিতরে হালকা। তারপরে দেখেন লঙ্কা পাউডার দিচ্ছে। তো দেখেন বন্ধুরা, মাছও দিয়ে দিল। মাছ দিয়ে এর ভিতরে মশলা পাউডার করে রেখেছিল অনেক ধরনের, সেই মশলাগুলো দিল। এখন তেল মশলার সঙ্গে সব মিলানো হচ্ছে। মাছের পিসগুলো অবশ্য অনেক বড় হয়ে গেছে আচারের, তো খাবার সময় ভেঙে ভেঙে খেতে হবে। তো বন্ধুরা দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, নুন দিয়ে দিয়েছে পরিমাণ মতন, এখন ভিনিগার দিচ্ছে। দেখেন, এই হলো আচারের কেলি। দেখেন, প্রায় আচার হতে চলেছে। এই দেখেন, এখন উপর দিয়ে আবার তেল দিচ্ছে, সেই গরম তেল, মাছ ভাজার তেল। নেন বন্ধুরা, আচার একদম রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে পরে বয়েমে ভরতে হবে। বয়েমে ভরে তারপরে আবার তেল দিতে হবে। তেল দিয়ে এই আচার 1 মাসের ভিতরে খাওয়া যাবে না, কেননা